হ্যালো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটাই হলো সেই জায়গা যেখান থেকে আমরা দুজন দুজনের হাত ধরে পথ চলাটা শুরু করেছিলাম, নতুন অধ্যায়ে পা দিয়েছিলাম। তো দিনটা ছিল 28/7/2024 এবং লোকেশন ছিল দুর্গাপুর মেজর পার্কের ঠিক অপোজিটে সেলিব্রেশন হাউসে। তো বন্ধুরা, জীবনের নতুন অধ্যায়ে আমি কেন বলছি জানো? কারণ এই দিনটায় আমরা লিগালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই ভেতরের ডেকোরেশনটা কেমন ছিল। তো এই ছিল আমাদের ভেতরের ডেকোরেশন। জানো তো বন্ধুরা, আমরা না কখনোই পালিয়ে বিয়ে করার ব্যাপারটাই বিশ্বাসী ছিলাম না। আমরা লাভ ম্যারেজ করছি, বাট স্টিল পরিবারের সকলের সম্মতিতে, সকলের আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে একসাথে জীবন চলার মজাটাই আলাদা। তবে জানো, আমি শুনেছি 7-8 বছরের ভালোবাসাতেও বিচ্ছেদ হয়, আবার 1-1.5 মাসের ভালোবাসাতেও বিয়ে অবধি চলে যায়। পুরোটাই মেন্টালিটির ওপর ডিপেন্ড করে। কম বেশি আমরা বাঙালিরা শুনে থাকি বড়দের কাছ থেকে যে আমাদের জীবনসঙ্গী বা লাইফ পার্টনার কে হতে চলেছে, এটা আমাদের জন্মের আগেই লেখা হয়ে থাকে। তো চলো তোমাদেরকে আমাদের লাভ স্টোরি সম্পর্কে জানায়। তো আমাদের দেখা হয়েছিল সোশ্যাল মিডিয়ার থ্রুতে। তো সেখান থেকে আমাদের একসাথে কথা বলা শুরু হয়। বিয়ের মতো এত বড় একটা ডিসিশন নেওয়ার আমার একটাই কারণ, সেটা কি জানো? আমাদের কথা বলার শুরুতেই ও আমাকে বলেছিল, যদি তুমি এই সম্পর্কটাকে বিয়ে অবধি নিয়ে যেতে পারো আর বাড়ির সকলকে জানাতে পারো, তাহলেই আমরা এগোবো, তাছাড়া নয়। তো আমি ওর এই একটা কথাতেই হ্যাঁ করে দিই, কারণ আজকের যুগে দাঁড়িয়ে এরকম চিন্তাভাবনা কজনেরই বা থাকে। এভাবেই আমাদের লাভ স্টোরি শুরু হয় এবং দেখতে দেখতে গোটা একটা বছর পেরিয়ে যায়। এই একটা বছর না জানি আমাদের কতই না ঝামেলা হয়েছে, কতই কথা কাটাকাটি হয়েছে। তবুও বলে না, ঝগড়া হলে ভালোবাসা বাড়ে। আমাদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। কিন্তু জানো তো, আমার মা বলে যে ঝগড়া যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়া দরকার। তাই তো আমরা দিনের শেষে কখনো ও আমাকে সরি বলেছে, তো কখনো আমি। বেশিরভাগ সরিটা ওকেই বলতে হয়, কারণ দোষটা ছেলেদেরই হয়। তো এইভাবেই খুনসুটি করতে করতে আমাদের গোটা একটা বছর পেরিয়ে যায়, আর আমরা পরিবারের সকলকে মানিয়ে রাজি করিয়ে এই দিনটায় আসি। সকলে মিলে ঠিক করা হয় যে 28/7/2024 আমাদের লিগালি ম্যারেজটা করিয়ে দেওয়া হবে। তো জানো তো, রেজিস্ট্রির পরে আমরা এরকম একটা কেক কেটে ফেলি। তো এটা হচ্ছে হোমমেড একটা কেক, যেটা আমরা অর্ডার করিয়েছিলাম। তো এটা ফ্লেভার ছিল ম্যাঙ্গো, খুবই সুন্দর ছিল, যদিও আমি খেতে টেস্ট করতেই পারিনি। আর এই দেখতে পাচ্ছ পেছনে বাচ্চারা কত এনজয় করছে, আর আমার সামনে এই দেখো ভাই আর আমার বোন। তো কেক কাটা হয়ে যাওয়ার পর আমরা সবাইকে কেক খাইয়ে দিই। তারপর আমরা দুজন দুজনকে কেক খাইয়ে দিই। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ কেক খাওয়াচ্ছে, এটা হচ্ছে আমার নিজের ভাই, খুবই বদমাস। যাই হোক, ও কথাই বলতে পারে না ঠিকভাবে, জানো, প্রচণ্ড ইন্ট্রোভার্ট। তোমাদের ভাইরাও কি এরকম? তো যাই হোক, এই দেখো আমার বর ওকে বারবার করে কেক খাইয়ে দিই। ভাইকে জ্বালানোর জন্য ও বারবার কেক খাওয়াচ্ছিল। জানো তো, ওদের ফ্যামিলির মতে তারপরে আমাদের মালা বদলও হয় এই দিনে। তো আমরা দুজন দুজনকে কেক খাইয়ে দেওয়ার পর আমরা আমাদের মালা বদলের অনুষ্ঠানটাও সেরে ফেলি। এই দিনে ঘটে যাওয়া আরেকটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। এই মালা বদল করার সময় 3 বারের জায়গায় আমরা 5 বার মালা বদল করে ফেলেছিলাম ফটো তোলার চক্করে। তারপর বাড়ির সকলে বলে 5 বার নয় 6 বারই মালা বদল করে নেয়। তো আমরা 6 বার মালা বদল করে। আচ্ছা, তোমরা কিন্তু সকলেই জানিও যে আমাদের দুজনকে কেমন লাগছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু নিশ্চয়ই জানিও যে আমার এই নতুন মিষ্টি পরিবারটাকে তোমাদের কেমন লাগলো। তো চলো এবার তোমাদেরকে আমাদের পরিবারের সকলের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। তো এখানে যারা আমাদের লিগালি ম্যারেজ দিয়েছিলেন উনি ছিলেন, তাছাড়াও ছিলেন আমার মামারা, ওর ফ্যামিলির, ওর বাবা, সকলে মিলে আমরা একসাথে অনেক মজা করি। তো এই হচ্ছে আমার বাবা, মামা। জানো, আমার এই নতুন বাপি এতটাই সাধারণ, এতটাই সাদামাটা যে কিছু বলার বাইরে। খুবই ভালো মানুষ, খুবই মাটির মানুষ বলা যায়। এরকম একজন মানুষকে নিজের নতুন বাপি হিসেবে পেয়ে আমি খুবই লাকি। বোনেরা, ওর বাড়ির সমস্ত বোনেরা, আর এগুলো হচ্ছে ওর ফ্যামিলিতে যতগুলো বৌদি আছে টোটাল সবাই মিলে। তো এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এটা হলো ওর দিদির ছেলে, আর এটা হচ্ছে বৌদির ছেলে। এরা সবাই আমার ভাই হয়, আর এরা হচ্ছে মাসি শাশুড়ি। সকলের সাথে তুলেছিলাম। এটা হচ্ছে আমার দিদা, নিজের দিদা। তো যখন আমি রেজিস্ট্রি পেপারে সাইন করছিলাম, তখন আমার এই দিদা লুকিয়ে লুকিয়ে কাঁদছিল, খুবই ইমোশনাল। অবশ্য মেয়েকে বিয়ে দেওয়ার এই সময়টা প্রত্যেকটা মেয়ের ফ্যামিলির জন্যই খুবই টাফ একটা সিচুয়েশন, যেটা শুধু মেয়েরাই বুঝতে পারে। এই যে এনাদেরকে দেখছো, এরা হচ্ছে ওর ফ্যামিলির সমস্ত দাদারা, মেজদা, বড়দা, ছোটদা, সকলে মিলে আমরা একসাথে ছবি তুলেছিলাম। আর এই হচ্ছে ওর দিদিরা, বোনেরা।
আর এটা হচ্ছে ওর দিদি আর আমার মা, আমরা একসাথে ছবি তুলেছিলাম। তারপরে ওর দিদি আর ওর জিজুর সাথেও তুলে নিই। আর এই হচ্ছে ওর সমস্ত বৌদিরা। আর এখানে বৌদিদের সাথে আমার ফ্যামিলি, আমার দিদা সকলেই ছিল। আর আজকের দিন আমরা আশীর্বাদীও সেরে ফেলি। তো এই দেখো, এরা আমার নতুন বাপি আশীর্বাদ করে, দিদারা আশীর্বাদ করে। এটা হচ্ছে ওর দিদি, সোনার আংটি পরিয়ে দেয় আশীর্বাদ করার পর। তারপর আমার মামাও আমাদেরকে আশীর্বাদ করে দেয়। আরও যারা ছিল সকলে মিলে আমাদের আশীর্বাদী পর্বটা আমরা আজকের দিনেই সেরে ফেলেছিলাম। তো বন্ধুরা, আশা করি আমাদের জীবনের এই নতুন অধ্যায়ে তোমরাও এটার সাক্ষী হবে এবং আমাদেরকে তোমরা সকলে আশীর্বাদ করো এবং ভালোবাসা দিয়ে যাতে আমরা আমাদের নতুন জীবন ভালোভাবে কাটাতে পারি।